আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা সোল্ডারিং স্টেশন নিয়ে কথা বলব। তো সেটা হলো যে টেম্পারেচার কন্ট্রোল সহ যেটা আমি তৈরি করেছি। তো সেটা এক ভাইকে বানিয়ে দিতে হবে। তো আমি YouTube এ ভিডিও আপলোড করার আগেই তো ভাইটি আমাকে একদম ফুল অ্যাডভান্স করে গেছে আমাদের পার্শ্ববর্তী জেলার। তো মাগুরা জেলা থেকেই ভাই এটা আমাকে অর্ডার দিয়ে গেছে। তো ২ দিন আমি সময় নিয়েছি। তো আজকে এর জন্য বানিয়ে দিব। তো তার জন্য আমাদের সেটআপটি ঠিক পূর্বের মতোই থাকছে। তো দেখতে পাচ্ছেন সেটআপটি পূর্বের মতোই আছে। আ ২ টা আমাদের ফিমেল পোর্ট, এখানে আমাদের আউটপুট হবে। এখানে আমাদের ইন্ডিকেটর, এখানে ভ্যারিয়েবল, এখানে আমাদের ডিসি ইনপুট। এটা কিন্তু 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে চলে। এখন যেটা বানিয়ে দিব, এটা 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে চলে। এজন্য আমরা 5 ভোল্ট, 5 থেকে এখানে একটা বাক কনভার্টার দিয়ে দিব 9 ভোল্টের। তারা 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিয়ে এটা ইউজ করতে পারবে। আর এটা একদম সরাসরি টেম্পারেচার কন্ট্রোল কিন্তু সহ। আর এটা কেমন কাজ করে আপনাদের একদম দেখাবো। তো ফার্স্টে এই যে আমার যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, টেম্পারেচার কন্ট্রোল সহ যে সার্কিট, আমার এটা আমি সম্পূর্ণ হাতে বানানো। এখানে একদম সম্পূর্ণ এসএমডি কিছু কম্পোনেন্ট এবং ডিপ কম্পোনেন্ট বসিয়েছি দেখতে পাচ্ছেন। নিচে যে ট্রানজিস্টর, মসফেট ইত্যাদি যেগুলো আছে, রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলো আমি কিন্তু সব এসএমডি দিয়ে বানিয়েছি। তো চলুন এখন কানেকশনটা দেখি। এখন আমরা এখানে ভিতরে সার্কিট এবং রিলে ইনস্টল করব। তো গত যে সোল্ডারিং স্টেশনগুলো তৈরি করেছি আপনারা দেখেছেন, জাস্ট সিঙ্গেল রিলে দিয়ে আমরা তৈরি করেছি। রিলেতে কোনো পার্টসপত্র ব্যবহার করা হয়নি, ডাইরেক্ট ইউজ করছি। তো এখন যে রিলেটা সুইচিং করাচ্ছি, এটা একটা ট্রানজিস্টরের মাধ্যমে এবং পুল আপ করে এই যে এটা অনেক সুন্দরভাবে সিস্টেম করা, যে এটা যেহেতু একদম প্রফেশনাল লেভেলে, এজন্য আমি জাস্ট রিলে দিয়েই করছি এটা। আর এটা কিন্তু স্ট্যান্ডে রাখলেই অফ হয়ে যাবে। আর আগের অরিজিনাল যেগুলো কি হয়, স্ট্যান্ডে রাখার পর কিছুক্ষণ পরে অফ হয়। তো সেটাও করা যায়, ডিলেট সিস্টেমটা করা যায়, যে স্ট্যান্ডে রেখে দিলাম, কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে। সেই সিস্টেমটাও করা যায় আলাদা আইসি দিয়ে। তো আমি জাস্ট কস্ট কাটিংয়ের জন্য এবং সহজ করার জন্য আমি এই রিলে সিস্টেমটা ইউজ করছি, যেন স্ট্যান্ডে রাখলে এটা সহজেই অফ হয় এবং স্ট্যান্ড থেকে উঠালে অফ হয়ে যায়। তো এখন আমি রিলেটা বসাবো। তো রিলেটা আমি এভাবে এখন সুপার গ্লু দিয়ে বসিয়ে নিব। তো বন্ধুরা, রিলেটা আমি এই যে বসিয়ে নিয়েছি। সুপারগ্লুর মাধ্যমে এখন আমার যে সার্কিটটা ছিল এটা ইনস্টল করব। তো সার্কিটটা কিন্তু আরও বড় করা যায়, হ্যাঁ? আমি একদম ছোট করে বানানোর চেষ্টা করেছি, যেহেতু এখানে এসএমডি কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এসএমডি, এটা ক্যাপাসিটর, রেজিস্টর এবং এসএমডি মসফেট এবং আইসিগুলাও এসএমডি ব্যবহার করেছি। আর এগুলা এই যে বড়গুলাই রাখছি। তো এভাবে এখন এটা ইনস্টল করব, তারপরে কানেকশনগুলো করব। তো আমি আগে থেকে এই যে কানেকশনগুলো বের করে রাখছি। তো এখন এটা সুন্দরভাবে সুপারগ্লুর মাধ্যমে এটা বসিয়ে দিব, আঠা দিয়ে বসিয়ে দিব। এই যে এভাবে আমরা এখন বসিয়ে দিব। তো বন্ধুরা, এখন সার্কিটের যে সাদা তারটা রয়েছে এটা কানেকশন দিব। তো এই সাদা তারটা হলো আমার সোল্ডারিং আয়রনের যে আউটপুট, পজিটিভ আউটপুট সেটা। তো এটা এখন এই যে কানেক্টরের মাধ্যমে বসিয়ে দিব। কানেক্টরে সুন্দরভাবে এটা সোল্ডার করে দিলাম। আর এখানে যে কালো আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার নেগেটিভ। তো কালোটাও এখন আমি এটা আউটপুট নেগেটিভে বসিয়ে দিব। তো নেগেটিভ কিন্তু এই সার্কিটে কমন থাকবে। পূর্বের সার্কিটে আমাদের পজিটিভটা কমন ছিল, আর এক্ষেত্রে আমাদের এই নেগেটিভটা কমন থাকবে। তো নেগেটিভটা আমি এখন সুন্দরভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার আমাদের যে আউটপুট লাইনটা রয়েছে, তো সেটার নেগেটিভ এবং পজিটিভটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর সোল্ডারিং আয়রন যেটা, সেটা আমরা এই যে সরাসরি এই জ্যাকের মাধ্যমে, এই যে আমি আয়রনের পিছন পাশে ডিসি জ্যাক দিয়ে দিয়েছি, এই জ্যাকের মাধ্যমে আমরা এখানে অন অফ করতে পারবো খুলে এখান থেকে। আর এখন আমরা এলইডি ইন্ডিকেটরটা দিব। তো এটা আমাদের সিগন্যাল ইন্ডিকেটর, এখান থেকে আমি সোল্ডার করে রেখেছিলাম, সরাসরি জাম্পার করে এই যে এখানে এলইডি রাখছি, এখানে আমরা বসিয়ে দিব রেড এলইডি। তো তার জন্য এটা আমি এখন সার্কিট থেকে তুলে ফেলবো। বন্ধুরা, এই যে তুলে ফেললাম। তো এটা আমরা এখন এই সার্কিটে এখানে বসিয়ে দিব সুন্দর করে। তো বন্ধুরা, এখন ইন্ডিকেটর কানেকশনটা জাম্পার করছি। তো এটার পজিটিভ ওটার পজিটিভটা আমরা সার্কিটের এই পজিটিভে এখন সোল্ডার করে দিচ্ছি। আর আমাদের ইন্ডিকেটরে যে নেগেটিভটা রয়েছে এটাও এখন সোল্ডার করে দিব। তো বিশেষ করে যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে, আপনারা কিন্তু সবসময় পেস্ট ইউজ করবেন। তো ভালো মানের পেস্ট পাওয়া যায় মেকানিক ব্র্যান্ডের, সানশাইন ব্র্যান্ডের। তো আপনারা পেস্ট ইউজ করবেন। আমরা যেহেতু সবসময় ইলেকট্রনিক্স কাজ করি, তো আমাদের পেস্ট ব্যবহার হয়ে ওঠে না। এজন্য আমি এই যে রজন ইউজ করছি। তো পেস্টও আমার কাছে আছে, তো হাতের কাছে সবসময় রেজিন থাকে, এজন্য আমি
রেজিন ইউজ করছি। আর যারা বিশেষ করে মোবাইল সার্ভিস কাজ করেন তারা সবসময় পেস্ট ইউজ করবেন আপনারা। তো বন্ধুরা আমরা এখন রিলের কানেকশন দেবো। তো সার্কিটে যে ইনপুট পজিটিভ অর্থাৎ 9 ভোল্ট আমাদের এখানে ইনপুট হবে, তো সেটা এখন এই যে রিলের এনসি পিনে দিয়ে দিলাম। এটা আমাদের সার্কিটের মেইন ইনপুট। আর নেগেটিভ যেটা আছে তো সেটাও আমরা সরাসরি কয়েলের অপর প্রান্তে সোল্ডার করে দিচ্ছি। এটা আমাদের নেগেটিভ কমন হবে। তো আমাদের মোটামুটি এই কানেকশনটা শেষ। তো আমরা চাইলে এটা যেহেতু 9 ভোল্টে চলে, হ্যাঁ 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, তো চাইলে যে এ ধরনের মডিউল ব্যবহার করতে পারি। তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, মানে বিভিন্ন শপে অ্যাভেলেবেল না, এটা আমি এক ভাইয়ের মাধ্যমে আনিয়েছি। এগুলো আলিতে পাওয়া যায়, আলি এক্সপ্রেস। তো এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আর 2596 ব্যবহার করা যাবে কি না, যে এইগুলা বাক কনভার্টার যেটা আছে এটা আমি আজকে প্র্যাকটিক্যালি করে দেখব। এটা যেহেতু আমাদের স্টার্টিংয়ে 3 অ্যাম্পিয়ার টানে, তো এটার সর্বোচ্চ কারেন্টই কিন্তু 3 অ্যাম্পিয়ার। তো আসলে কি 3 অ্যাম্পিয়ার দিতে পারে কিনা সেটা আমি চেক করব। অথবা আরেক ধরনের মডিউল পাওয়া যায়, এক্সেল 4015, আমি নিজে আমার পূর্বের যেটাতে ব্যবহার করেছি ওইগুলো ব্যবহার করতে পারেন। এটা যেহেতু 9 ভোল্টে চলে, আমরা এখানে 12 থেকে 24 ভোল্ট ইনপুট দিলে এটা 9 ভোল্টে চলবে। এখানে যেহেতু একটা কনভার্টার আমি ব্যবহার করব, তো সেজন্য আমি ফার্স্টে সরাসরি এখানে 9 ভোল্ট ইনপুট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভোল্ট মিটার। তো অনেকেই হয়তো বুঝতে পারছেন না এখানে ভোল্ট মিটারের কাজ কি। তো এইখানে এটা ভোল্ট মিটার, কিন্তু আমরা এই সার্কিটে, শুধুমাত্র এই সার্কিটে এটা আমরা টেম্পারেচার মিটার হিসেবে ব্যবহার হবে। কারণ এই যে আমাদের যে কার্টিজটা আছে 210, এটার যে মিলিভোল্ট সেটা আমাদের এই মিলিভোল্টটাই এখানে দেখাবে। আর এটা যেহেতু সর্বোচ্চ 450 ডিগ্রি, সর্বোচ্চ 500 ডিগ্রি এই কার্টিজটা দেয়। কিন্তু আপনারা বাজারে যে ধরনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধরনের এই যে সোল্ডারিং স্টেশনগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু সর্বোচ্চ 450 হয়। তো এই জন্যই এখানে 450 মিলিভোল্ট মানে শো করবে, অর্থাৎ ওটাই আমাদের সর্বোচ্চ 450 ডিগ্রি। তো এখানে মিলিভোল্টের সাথে ডিগ্রির মানে তাপমাত্রার একটা সংযোগ আছে। তো সেভাবে এটা যেহেতু অ্যানালগ সার্কিট, সেহেতু ওই মিলিভোল্টটাই আমাদের টেম্পারেচার হিসেবে দেখাতে হবে। আচ্ছা, এখানে আমরা এই পজিটিভ কানেকশনটা দিব। তো পজিটিভটা সরাসরি আমাদের মেইন ইনপুট পজিটিভে দিব, এবং নেগেটিভটা তো যেহেতু কমন এই সার্কিটে, তো নেগেটিভটা যে কোনো নেগেটিভে দিলেই হয়ে যাবে। তো নেগেটিভটা আমি আউটপুটের নেগেটিভে দিতে যাচ্ছি। এখানে এই মাপে কেটে নিয়েছি। তো এটা আমাদের আউটপুট যে সার্কিটটা আছে এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, আর আমাদের যে ইনপুট যেটা হবে পজিটিভ তারের, তো সেটা আমাদের সরাসরি 9 ভোল্ট ইনপুটে দিতে হবে। এটা এখানে দিলে কি হবে, যে আমাদের যখন স্ট্যান্ডে আমি মানে তাতালটা যখন স্ট্যান্ডে রাখবো তখন মিটারটা একদম 0 হয়ে যাবে। আগের আয়রনগুলোতে কি হতো, যে স্ট্যান্ডে রাখলে ভোল্টেজটা একটু ইনক্রিজ হয়ে বেড়ে যেত। তো এক্ষেত্রে সেটা হবে না, সেটা আমাদের মিটারটা 0 হয়ে যাবে। এখন এই সিগন্যাল তারটা আমরা লাগাবো। এখানে যে আমি 10K ভ্যারিয়েবলটা ইউজ করছি, তো এটার এই হলুদ তারে আমরা সিগন্যাল তারটা ব্যবহার করব। আচ্ছা, আমি তার না কেটে আগে এটা প্র্যাকটিক্যালি আগে করে দেখবো, তারপরে 10K লাগানো হয়ে গেলে তখন এটা সেট করে দিব। বন্ধুরা আমাদের কানেকশন শেষ। তখন আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে 9 ভোল্ট দিব সরাসরি। তো পাওয়ার সাপ্লাইয়ের যেহেতু আমাদের এটা নেগেটিভটা আমরা এখান থেকে দিব কয়েলের এক প্রান্তে, আর আমাদের যে পজিটিভটা আছে সেটা আমাদের রিলের কমন পিনে দিব। তো বন্ধুরা এই যে আমি এখন কমন পিনে পজিটিভটা দিয়ে দিলাম। তো দেখুন কমন পিনে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের 138, তো এটা তাপমাত্রায় যেভাবে আমরা ইনক্রিজ করতে পারবো। সর্বোচ্চ এখানে 546 হয়েছে, আমাদের ক্যালিব্রেশন করে এটা কমিয়ে দিব। আর সর্বনিম্ন দেখি 270, 69 এরকম। আচ্ছা, এখানে সর্বোচ্চ আমাদের 546 হয়েছে, আমরা এটা আগে ক্যালিব্রেশন করে নিব। তার আগে দেখতে হবে আমাদের আইসির মিলি ভোল্টেজটা কত, সেটার সাথে আমরা এই টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নিব। এখন ধরা এখানে যে ভোল্ট মিটারের সাথে যে ছোটো একটা ভ্যারিয়েবল থাকে, তো সেটা দিয়ে কিন্তু আসলে হচ্ছিল না এটা ক্যালিব্রেশন। তো আমি পরবর্তীতে একটু বুদ্ধি খাটিয়ে একটা মডিফাই করে নিলাম। তো সেটা এখানে যে 50K একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এটা আমি মডিফাই করে নিয়েছি। তো এখানে আমাদের যেহেতু অরিজিনাল যে D210 স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা থাকে, তো এটাতে কিন্তু সর্বোচ্চ 450 থাকে। তো সেজন্য আমি এখানে 450 ডিগ্রিতে ক্যালিব্রেশন করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ আমাদের 450ই দেখাবে। এখানে হয়তো 19, 20, 451, সর্বোচ্চ 52 পর্যন্ত যেতে পারে। তারপরে আমি একটু মেপে দেখব।
তো দেখুন সর্বনিম্ন আমাদের আছে 225, আর এখানে সর্বোচ্চ আসে 252, সরি 452, অর্থাৎ 450 পর্যন্ত। তো আমাদের এই যে এভাবে আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর এটা জাস্ট মিলিভোল্টের সাথে অ্যাডজাস্ট করলাম। এখন আমরা যে এখানে যে তাপমাত্রা আসে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট এখানে আমরা করে নিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আমার কানেকশনগুলো মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হলো এই যে আমাদের যে ভ্যারিয়েবলটা রয়েছে এটা দিয়ে আমাদের তাপমাত্রা কম বেশ হবে। তো সেটা এখন আমরা এটা সুন্দরভাবে এর সাথে সেট করে দিব। এই যে আমি আগে থেকে ছিদ্র করে রেখেছি, এটার সাথে এটা সেট করে দিব। তো বন্ধুরা আমি এটা মাত্র সেট আপ করলাম। আমি কিন্তু ভিডিও করছিলাম আরও 1 ঘন্টা আগে থেকে। এটার যে টেম্পারেচার ক্যালিব্রেশন এখানে দেখতে পাচ্ছেন মোট 3টা ভ্যারিয়েবল। এটার আমি বারবার টেম্পারেচার মাপছি, তারপরে মিলিভোল্ট মাপছি, বারবার অন অফ আমার প্রায় অলমোস্ট 1 ঘন্টা সময় লেগেছে শুধুমাত্র এই টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য। তো এটা কেমন কাজ করে আপনাদের একটু দেখাবো, আর আমি টেম্পারেচার মেপেও দেখাবো। এটা যেহেতু প্রথমেই বলে নিচ্ছি যেহেতু এটা অ্যানালগ স্টেশন, তো এটার টেম্পারেচার 100% ওকে, হ্যাঁ এখানে কিন্তু আমাদের মিটারে একটু 19-20 দেখাতে পারে, কারণ যে এটা যেহেতু অ্যানালগ। হ্যাঁ, তো এটা আপনাদের একটু দেখাবো। আচ্ছা তার আগে আমি সরাসরি এই যে 9 ভোল্ট দিয়ে নিব এখন। আচ্ছা, এটা চলে কিন্তু 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। ওকে, আর যারা এটা ব্যবহার করবেন, এক্সট্রা বাক কনভার্টার ব্যবহার করতে হবে 3 অ্যাম্পিয়ার কম করে। তো বাক কনভার্টার ব্যবহার করলে আপনারা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর নর্মালি যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার 75 ওয়াট হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণে এটা স্টার্টিংয়ে কারেন্ট আনে। তো এই যে বন্ধুরা আমি এখন 350-তে সেট করে রাখছি 337। তো এই যে এটা সেম স্ট্যান্ডে রাখলে কিন্তু অফ হয়ে যাবে। এই যে এখন স্ট্যান্ডে রাখলে 0, স্ট্যান্ড থেকে উঠালে একদম এই যে টেম্পারেচার দেখাবে। আমি সেট করছি এখন 300, কত দেখতে পাচ্ছেন 339, 338। তো দেখুন 338-এ আমার টেম্পারেচার সেট করা। এখন আমি আপনাদের টেম্পারেচারটা মেপে দেখাবো। এখানে কিন্তু যেমন 338-এ সেট করা, এটার উপরে কিন্তু আর যাবে না। হ্যাঁ, টেম্পারেচারটা নির্দিষ্ট তাপমাত্রায় যে লক হয়ে যাবে। এখন এই যে টেম্পারেচার দেখুন, মাল্টিমিটারটা আমি এভাবে দিই। তো দেখুন আমি এখন টেম্পারেচার মেপে দেখাচ্ছি আপনাদের। সরি, এটা মাল্টি ফ্রিকোয়েন্সি মোডে ছিল, টেম্পারেচারে আমি নিয়ে যাই। তো টেম্পারেচার দেখার জন্য আমি একটু বেশি করে রাং ধরিয়ে নিব। তো এই যে রাং ধরিয়ে নিয়েছি। এখন দেখুন টেম্পারেচার দেখুন, আমার সেট করা আছে 334, সম্ভবত 335। আচ্ছা, আমি 300-350-তে সেট করলাম। যেহেতু আমাদের বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে সেট থাকে আপনার চ্যানেল হিসেবে 300, 310, সরি 300 থাকে, 350 থাকে, 400 এবং সর্বোচ্চ 450। তো আমি এখন এটা 350-তে সেট করলাম। দেখুন আমাদের টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, আমি রাং না দিলে তো হিট হবে না। এটা দেখুন এখানে আমি সেট করছি 350-তে, কিন্তু দেখতে পাচ্ছেন 352, 55, 48 এরকম 19-20 হবে, কারণ একদম অ্যাকুরেসি থাকে না। আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোতেও কিন্তু একদম 100% অ্যাকুরেট দেখায় না। আমি মেপে দেখেছি, আমাদের দোকানে এইগুলো আছে অরিজিনাল আপনার মেকানিক ব্র্যান্ডের T210, সেটাতেও কিন্তু 450 দিলে মাল্টিমিটারে পায় 420 ডিগ্রি। তো এটা তাপমাত্রার ক্ষেত্রে একটু 19-20 হবেই স্বাভাবিক। তো আমার এটাও একটু 19-20 হবে। তো এটা কাজ করবে কিন্তু 100%। আমাদের এখানে তাপমাত্রা ঠিক থাকবে, জাস্ট মিটারে একটু কম বেশি দেখাবে, যেহেতু এটা অ্যানালগ। এটা ফার্স্টে বুঝতে হবে, এটা অ্যানালগ, সম্পূর্ণ হাতে তৈরি। আর তারপরেও টেম্পারেচার যদি আপনাদের একটু 19-20 মনে হয়, এখানে আমি ভ্যারিয়েবল দেখেছি। তো এই ভ্যারিয়েবল ঘুরিয়ে আপনারা কম বেশ করে নিতে পারবেন। এখানে আমরা সরাসরি 9 ভোল্ট ইনপুট দিয়েছিলাম। তো এখন আমি টেস্ট করব যে আমার কাছে 2টা মডিউল আছে, এই যে LM2596 এবং এই আরেকটা। তো যেটা ভালো কাজ করবে ইনশাল্লাহ কাস্টমারকে এটা দিয়ে সেট করে দিব। ধরো আমার এটা সেট আপ করা কমপ্লিট। তো এটা ইনশাল্লাহ এখন কাস্টমারের কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন টেম্পারেচার কন্ট্রোল যেটা। তো এখানে বাক মডিউল হিসেবে ইউজ করছি 560 মডেলের সিনক্রোনাস রেকটিফায়ার সহ, যেটা এটা সর্বোচ্চ 7 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। আমাদের তো এখানে 3 এম্পিয়ার যথেষ্ট। তো এটা আমাদের এই যে ভ্যারিয়েবল, আর এটা আমাদের ডিসি এই সকেট, এটার মাধ্যমে এটা আমি স্ট্যান্ডে যখন রেখে দিব। আচ্ছা, পাওয়ার কানেকশনটা আগে দিয়ে নিই। আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি, দেখুন 12.3 দেখতে পাচ্ছেন, 12.3 ইনপুট ভোল্টেজ। এবং আমার এটার যে কারেন্ট দিয়েছি দেখতে পাচ্ছেন 3.8। তো আপনার এখানে কিন্তু সর্বোচ্চ 3 এম্পিয়ার, সর্বনিম্ন 3 এম্পিয়ার আপনাদের দিতে হবে। তো আমি জাস্ট এখানে পাওয়ার সাপ্লাই বাদে বিক্রি করছি এটা। তো দেখতে পাচ্ছেন এই যে প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বন্ধুরা এই যে স্ট্যান্ডে থাকা অবস্থায় কিন্তু মিটার আমাদের 0 দেখাবে। এবং স্ট্যান্ড থেকে তুললে একটা জিনিস খেয়াল করুন, আমি এম্পিয়ারটা দেখাই স্ট্যান্ড থেকে। এই যে আমি এখন তুলে দিচ্ছি, দেখুন
এই যে স্ট্যান্ড থেকে তোলার সাথে সাথে দেখুন আমাদের কারেন্ট আনছে প্রায় 2.85 অলমোস্ট 3 এম্পিয়ার কারেন্ট আনছে এবং দেখুন আমাদের এটা হিট হয়ে গেছে 299 তাপমাত্রা দেওয়া অর্থাৎ 300 ডিগ্রি। এবং দেখুন হিট হওয়ার পরে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু এম্পিয়ার কিন্তু ডাউন হয়ে গেছে। দেখুন 3.300 মিলি টানছে মাত্র। এবার যখনই আমরা দেখুন হিট কিন্তু ফুল আছে, একদম হিট কিন্তু একদম ফুল আছে, হিট ফুল আছে কিন্তু এম্পিয়ার দেখেন ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাত্র 333-35 মিলি অ্যাম্পিয়ার। আবার যখন স্ট্যান্ডে রেখে দিব, এই যে স্ট্যান্ডটা মানে তাতাল অফ হয়ে যাবে, দেখুন অ্যাম্পিয়ার একদম জিরো, আর এটা এই যে জিরো হয়ে যাবে, টেম্পারেচার মিটারটাও জিরো হয়ে যাবে। আবার যখন স্ট্যান্ড থেকে উঠাবো, এই যে 300-তে সেট করা রয়েছে, আমাদের অ্যাম্পিয়ারটাও এই যে মানে ডাউন হয়ে যাবে। মানে ফুল টেম্পারেচারে হিট করার পরে আমরা এখানে যে টেম্পারেচারটা সেট করব সেটাতে হিট করার পরে কিন্তু আমাদের এটা লক হয়ে যাবে, অ্যাম্পিয়ারটা লক হয়ে যাবে, তখন আমাদের আর এটা ওভার কারেন্ট টানবে না। এটা এবং আগে যেটা বানিয়েছিলাম সেটা দুইটার পার্থক্য ইনশাল্লাহ আমি দেখাবো। আর আমার এটা চলে কিন্তু 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রায় 30 ওয়াট মতো এটা বিদ্যুৎ খরচ করে। এই জন্য আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিচ্ছি না। তো যাদের কাছে ল্যাপটপের চার্জার কিংবা পুরাতন 12 ভোল্ট 5 এম্পিয়ারের চার্জার আছে, তারা এটা সহজেই করে নিতে পারেন, যেহেতু এগুলো চার্জারগুলোর দামও অনেক, এই জন্য এটা চার্জার বাদেই দিচ্ছি। তো এই যে জাস্ট টেম্পারেচার কন্ট্রোল শো অন অফ এবং এই যে ভেরিয়েবল, এই যে এটা আমাদের ডিসি আমি এখানে লিখে দিয়েছি। তো আমাদের এখানে ডিসি ইনপুট হবে ডিসি ইন 12 থেকে 24 ভোল্ট 5 এম্পিয়ার। তো যারা এই সার্কিটটা নিতে চান বা বানিয়ে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটার মূল্য কিন্তু সেটা আমি ইনবক্সেই বলি, বিশেষ করে যারা মোবাইল টেকনিশিয়ান আছে এটা তাদের জন্য একদম বেস্ট। আর এই হ্যান্ডেলটা যদি আপনারা অরিজিনাল যেমন থাকে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওটা যদি পান কম দামে নিতে পারেন, তো সেক্ষেত্রে তো আরও একদম প্রফেশনাল হয়ে গেল। তো হ্যান্ডেল তো আপাতত এভাবেই বানিয়ে দিচ্ছি সবাইকে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।